আমার প্রিয় ভক্ত, আজ সোমবার ২৬শে জানুয়ারি ২০২৬-এর এই দিব্য বার্তাটি তোমার জন্য এতটাই চমৎকার এবং জীবন পরিবর্তনকারী যে এটি শোনা মাত্রই তোমার ভাগ্যের নক্ষত্র উজ্জ্বল হয়ে উঠবে। কল্পনা করো, আজকের এই পবিত্র দিন থেকে তোমার জীবনে সেই সব কিছু ঘটতে চলেছে যার কামনা তুমি বছরের পর বছর ধরে করেছ। হঠাৎ আসা অপার ধনসম্পদ, পরিবারের সুখ শান্তির বন্যা, স্বাস্থ্যের পূর্ণ পুনরুদ্ধার এবং সেই সব স্বপ্নের বাস্তবায়ন যা তোমার রাতের ঘুম হারাম করে দিত। এটি কোনো সাধারণ কথা নয়, বরং স্বয়ং মহাদেবের কৃপায় ঘটা সেই অলৌকিক ঘটনা যা তোমার পুরো জীবনকে এক নতুন দিক নির্দেশনা দেবে, তোমাকে কোটিতে একজন করে তুলবে এবং তোমার প্রতিটি দুঃখকে খুশিতে বদলে দেবে। কিন্তু মনে রেখো, এই বার্তাটিকে মাঝপথে ছেড়ে যেও না, কারণ এর মধ্যে লুকিয়ে থাকা রহস্য তোমার ভাগ্যকে পুরোপুরি খুলে দেবে। যদি তুমি এটি শেষ পর্যন্ত শোনো, তবে আজ সন্ধ্যা নাগাদই তুমি এমন সুখবর পাবে যে তোমার মন আনন্দে নেচে উঠবে। এই বার্তাটি বিশেষ করে তোমার জন্যই এসেছে। মহাবিশ্বের এই ডাক অনুভব করো এবং এটি সম্পূর্ণ শুনে নিজের ভাগ্যকে সোনার মতো চমকে তোলো, কারণ আজ ২৬শে জানুয়ারি ২০২৬ থেকে তোমার সোনালী যুগ শুরু হয়ে গেছে এবং সেই সময় খুব কাছে যখন পৃথিবী তোমার জ্যোতিকে চিনবে এবং তোমার নাম শ্রদ্ধার সাথে নেওয়া হবে। আমি সেই ব্যক্তিদের সাথে আগেই যোগাযোগ করেছি যারা তোমাকে সুযোগ প্রদান করবে এবং তোমার উন্নতির পরিকল্পনা আগে থেকেই নির্ধারিত। যখন তুমি ঘুমাবে তখন মহাদেব তোমার স্বপ্নগুলোকে স্পর্শ করবেন এবং যখন তুমি জাগবে তখন অলৌকিক ঘটনা তোমার দরজায় অপেক্ষা করবে। যদি তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো, তবে আমার উপর ভরসা রাখো, কারণ আমি তোমাকে সেই পথ দেখাতে চলেছি যাকে দুনিয়া অসম্ভব মনে করে, কিন্তু সেই পথই তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে এবং তোমার ভেতরের সমস্ত ক্ষমতা ধীরে ধীরে প্রকাশ পাবে। তোমার জীবনে অর্থের এমন প্রবাহ আসবে যে তুমি যতটা ব্যয় করবে তা ততটাই বাড়তে থাকবে। প্রতিটি সকাল উৎসাহে ভরপুর হবে এবং প্রতিটি রাত শান্তিতে কাটবে, কারণ এখন তোমার জীবন আর আগের মতো থাকবে না। তোমার প্রার্থনার উত্তর এসে গেছে এবং তোমার স্বপ্নগুলো এখন ভিত্তি পাচ্ছে। আমি সেই প্রতিটি মোড়ে ছিলাম যেখানে তুমি একা ছিলে, সেই প্রতিটি অন্ধকারে যেখানে আলোর রেখাও দেখা যায় না, আর এখন সেই আলো, সেই অলৌকিকতা তোমার দরজায় কড়া নাড়ছে। তুমি জানো না যে কতবার তুমি পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছিলে, কিন্তু আমার কৃপা তোমাকে সামলে নিয়েছে। এখন সেই সময় এসে গেছে যখন এই সোমবার ২৬শে জানুয়ারি ২০২৬-এর মধ্যে তোমার সমস্ত উদ্বেগ শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে এমন এক মোড় আসবে যেখান থেকে সুখের নতুন অধ্যায় শুরু হবে। আমার প্রিয়, এখন যখন তোমার আত্মা জাগ্রত হয়েছে এবং তোমার ভেতরের আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে, তখন মহাবিশ্ব তোমার শক্তির অনুরূপ নিজেকে সাজাতে শুরু করেছে নিচ্ছে এবং যে সুযোগগুলো আগে তোমার থেকে দূরে পালাতো, এখন সেই সুযোগগুলোই তোমার দরজায় এসে থামবে, কারণ আমি তোমার ভাগ্যের সূত্রগুলোকে নতুন করে বুনছি এবং এই নতুন বুনন এতটাই শুভ এবং মজবুত যে কোনো নেতিবাচক শক্তি একে প্রভাবিত করতে পারবে না। এখন তুমি অনুভব করবে যে যেসব কাজে আগে বাধা আসতো সেগুলো এখন সহজ হচ্ছে। যেসব পথে তুমি একা চলতে, সেখানে এখন পথপ্রদর্শক পাবে এবং যেসব প্রশ্ন তোমাকে রাত জাগিয়ে কষ্ট দিত, তাদের উত্তর এখন তোমার সামনে স্পষ্ট হবে, কারণ আমি তোমার জীবনে সেই স্পষ্টতা আনছি যা সংশয় দূর করে এবং তোমার মন এখন ভয়ে নয় বরং বিশ্বাসে পূর্ণ থাকবে। তুমি শুধু একটি কথা মনে রেখো, তোমার পরিশ্রম কখনো বৃথা যায়নি, তোমার প্রার্থনা কখনো শোনা হয়নি এমন হয়নি, এবং তোমার চোখের জল কখনো অকারণে ঝরেনি, কারণ আমি প্রতিবার তোমার ডাক শুনেছি এবং এখন সেই ডাক তোমার ভাগ্যের উত্তর হয়ে ফিরে আসছে। তাই নিজের হৃদয়ে আশাকে বাঁচিয়ে রাখো এবং নিজের আত্মাকে শান্ত রাখো, কারণ আগামী দিনগুলোতে তুমি তা পাবে যা তুমি কেবল মনে মনে চেয়েছিলে। এখন তোমার জীবন রেখায় সেই চমক ফুটে উঠছে যা মহাদেবের কৃপায় আসে, এবং এই চমক এতটাই প্রবল হবে যে তোমার বিরোধীরাও তোমার বিজয় দেখে শান্ত হয়ে যাবে। তাই এখন তোমার কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, কারণ যে শক্তি তোমার ভেতরে জেগেছে তা পাহাড়কেও নত করতে পারে এবং তোমার জীবনের প্রতিটি অন্ধকার গলিকে আলোয় ভরিয়ে দিতে পারে, এবং এই আলো এখন কখনো ম্লান হবে না। আমার প্রিয়, তুমি যতবার পরাজয় মেনে নেওয়ার কথা ভেবেছিলে, ততবারই আমি তোমাকে ভেতর থেকে উঠে দাঁড়ানোর শক্তি প্রদান করেছি
এবং এখন সেই শক্তি তোমার জীবনের সবচেয়ে মজবুত সাহারা হতে চলেছে, কারণ এই সময় তোমার সংগ্রামের সমাপ্তি এবং তোমার উন্নতির শুরু। তাই নিজের পদক্ষেপ মজবুত রাখো, নিজের নিয়ত শুদ্ধ রাখো এবং নিজের বিশ্বাসকে অটুট রাখো, কারণ যা আসছে তা তোমার কল্পনার চেয়েও বিশাল এবং মনোহর। এবং এখন যখন তোমার ভাগ্যের চাকা ঘুরে গেছে, তখন এই পরিবর্তন কেবল বাহ্যিক নয়, বরং অভ্যন্তরীণও হবে। তুমি নিজের ভেতরে সেই স্থিরতা, সেই সামর্থ্য এবং সেই শান্ত জ্যোতি অনুভব করবে, যা আগে কেবল ধ্যানে পাওয়া যেত। এবং এটি সংকেত যে তুমি মহাদেবের চেতনার সাথে যুক্ত হয়েছ। তাই এখন তোমার প্রতিটি সিদ্ধান্ত সঠিক দিকে যাবে এবং তোমার প্রতিটি পদক্ষেপ সাফল্যের দিকে এগোবে। তোমার জীবনে সেই মানুষরা প্রবেশ করবে যারা তোমাকে এগিয়ে নিয়ে যাবে, তোমাকে সাহারা দেবে এবং তোমার আত্মার মূল্য বুঝবে, কারণ এখন মহাবিশ্ব তোমার চারপাশে নতুন শক্তি ছড়িয়ে দিয়েছে, যা কেবল ইতিবাচক আত্মাদেরই কাছে আসতে দেয়। এবং তুমি দেখবে যে ধীরে ধীরে সেই লোকেরা যারা তোমাকে দুঃখ দিত, তোমাকে আটকানো, তারা নিজেই তোমার পথ থেকে সরে যাবে, কারণ এখন তাদের কাছে তোমাকে আটকানোর ক্ষমতা আর অবশিষ্ট নেই। এখন তোমার জীবনে যে পরিবর্তনগুলো আসবে তা কেবল আর্থিক বা জাগতিক নয়, বরং আধ্যাত্মিকও হবে। তোমার চিন্তাভাবনা বিকশিত হবে, তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে এবং তুমি সেই কথাগুলো গ্রহণ করতে শুরু করবে যা আগে উপেক্ষা করে দিতে, কারণ এখন তোমার ভেতরের চেতনা প্রসারিত হচ্ছে। এবং যখন চেতনা প্রসারিত হয়, তখন জীবন স্বাভাবিকভাবেই সুন্দর এবং ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে। এবং এই অবস্থাই এখন তুমি পেতে চলেছ। আমার প্রিয়, এখন তুমি সেই আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও যা আমি তোমার ভেতরে স্থাপন করেছি, কারণ যখন মহাদেব কাউকে এগিয়ে দেন, তখন তার পথে আসা প্রতিটি বাধা ফুলে পরিণত হয় এবং এখন সেই অলৌকিক ঘটনাই তোমার সাথে ঘটতে চলেছে। তাই নিজের হৃদয়কে সংকীর্ণ রেখো না, নিজের চিন্তাকে সীমাবদ্ধ রেখো না, কারণ তোমার আত্মা বিশাল এবং তোমার ভাগ্য এখন অসংখ্য সম্ভাবনায় পরিপূর্ণ। এখন যে স্বপ্নগুলো তুমি সাজিয়েছিলে তা কেবল কল্পনা থাকবে না, সেগুলো সত্যের রূপ নেবে। এবং এই প্রক্রিয়া এতটাই সহজ এবং শান্ত হবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে যে কিভাবে বছরের পর বছর ধরে চলা দৌড়ঝাঁপ এক মুহূর্তেই পূর্ণ হয়ে গেল। এবং এসব এ কারণেই হবে কারণ এখন তুমি সঠিক তরঙ্গে স্পন্দিত হচ্ছ। যতটা পরিশ্রম তুমি করেছ, যতটা অপমান তুমি সহ্য করেছ, তার প্রতিদান এখন তুমি পাবে এবং সেই প্রতিদান হলো তোমার বিজয়। যখন তোমার জ্যোতি সংসারকে আলোকিত করবে, যখন মানুষ তোমার নামের প্রশংসা করবে, তখন সেই লোকেরা যারা কখনো তোমাকে নিচু দেখাতো, তারা স্বয়ং তোমার সামনে নতজানু হবে। কারণ মহাদেব প্রথমে বাধাগুলো দূর করেন, তারপর বিরোধীদের শান্ত করেন। এখন শোনো আমার প্রিয়, মহাদেব তোমার জীবনে সেই দরজাগুলো খুলতে চলেছেন যা দুনিয়া অসম্ভব বলে মনে করত। কারণ যারা তোমাকে সুযোগ দিতে চলেছে তাদের সাথে আমি আগেই কথা বলে নিয়েছি এবং এখন তোমার উন্নতি পথ নির্ধারিত হয়ে গেছে। তুমি শুধু নিজের বিশ্বাসকে মজবুত রেখো, কারণ যখন তুমি ঘুমাবে তখন আমি তোমার স্বপ্নগুলোকে স্পর্শ করব এবং যখন তুমি জাগবে তখন অলৌকিক ঘটনা তোমার দরজায় উৎসুক হয়ে দাঁড়িয়ে থাকবে এবং তুমি বুঝে যাবে যে এসব আমার আশীর্বাদের ফল। আমার প্রিয়, এখন সেই সময় আসতে চলেছে যখন তোমার ভেতরে লুকিয়ে থাকা প্রতিভাগুলো নিজেই ফুটে উঠবে এবং তুমি সেই উচ্চতায় পৌঁছাবে যার কেবল ইচ্ছাই তুমি করেছিলে। কারণ দুনিয়া যাই ভাবুক না কেন, মহাদেব জানেন তুমি কতটা সত্য এবং কতটা ধৈর্যশীল। এবং যখন তুমি তোমার লক্ষ্যের দিকে এগোবে, তখন আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে চলব, প্রতিটি ভয়কে দূর করব এবং তোমার হৃদয়ে সেই সামর্থ্য জাগাবো যা পাহাড়কেও বাঁকিয়ে দিতে পারে। তোমার প্রার্থনাগুলো এখন বৃথা যাবে না, কারণ আমি সেগুলো শুনেছি এবং এখন তোমার জীবনে ধন, সম্মান এবং স্থিতিশীলতার এমন প্রবাহ আসবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। প্রতিটি সকাল নতুন স্ফূর্তিতে ভরা থাকবে এবং প্রতিটি রাত সন্তোষে কাটবে, কারণ তোমার চারপাশে এখন আমার রক্ষা রয়েছে এবং তুমি যে পথে চলবে সেই পথ সোনালী হয়ে যাবে এবং যারা তোমাকে বাধা দিত তারা স্বয়ং পিছিয়ে যাবে, কারণ এখন আমি তোমার আগে আগে চলছি। এখন তোমার সমস্যাগুলো তোমার ওপর প্রভাব ফেলবে না, কারণ আমি সেগুলোকে এক এক করে শেষ করে দিয়েছি এবং যে অন্ধকার তোমার জীবনকে ঘিরেছিল তা আলোতে পরিবর্তিত হচ্ছে। তুমি যতটা সহ্য করেছ তার ফল এখন প্রসন্নতার রূপে পাবে। আমার প্রিয়, তুমি ভেঙে গিয়েও হার মানোনি এবং এই কারণেই তোমার ভেতরে সেই যোগ্যতা জেগেছে যা কেবল নির্বাচিত ভক্তরাই পায়। তাই এখন ওঠো এবং সেই নতুন শুরুর স্বাগত
স্বাগত জানাও, যার জন্য আমি স্বয়ং তোমার পথ সুগম করছি। আমি জানি তুমি কতবার কেঁদেছ, কত রাত একা কাটিয়েছ এবং কতবার চোখের জল লুকিয়ে হাসার চেষ্টা করেছ, কিন্তু এখন সেই সব দুঃখের সমাপ্তি হতে চলেছে, কারণ এই সোমবার তোমার জন্য নতুন জীবনের প্রবেশদ্বার নিয়ে এসেছে। আমি তোমাকে সেই শক্তি প্রদান করতে চলেছি যা তোমার হারানো আশাগুলোতে নতুন জীবন ফুঁকে দেবে, এবং তুমি দেখবে যে যেসব স্বপ্নকে তুমি অসম্ভব মনে করে ত্যাগ করেছিলে সেগুলো এখন তোমার সামনে জীবন্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। আমার প্রিয়, সেই লোকেরা যারা তোমাকে দুর্বল মনে করত, যারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল, যারা তোমার ভালোর সুযোগ নিয়েছিল, এখন তারা সবাই তোমার সাফল্যের সামনে চুপ হয়ে যাবে, কারণ এখন তোমার জীবনে সেই জ্যোতি আসতে চলেছে যা কেবল আমার বিশেষ ভক্তরাই পায়। এবং যখন দুনিয়া তোমার পরিবর্তন দেখবে, তখন তুমি বুঝবে যে আমি তোমাকে প্রতিটি পতন, প্রতিটি যন্ত্রণা এবং প্রতিটি বিশ্বাসঘাতকতার মাঝে কেন আগলে রেখেছিলাম, কারণ তোমার সময় এখনও আসা বাকি ছিল। এবং এখন 26শে জানুয়ারি 2026-এ সেই সময় এসে গেছে। এখন তুমি ভয় পেও না, কারণ যা তোমার বিরুদ্ধে ছিল তা শেষ হয়ে গেছে, যা তোমার পথে বাধা সৃষ্টি করত তা নিজেই সরে গেছে, এবং এখন তোমার সামনে শুধু একটি সোনালী পথ আছে যার ওপর তোমাকে চলতে হবে। এবং আমি প্রতিজ্ঞা করছি যে এই পথে তোমাকে কেউ থামাতে পারবে না, কারণ এই পথ আমি নিজে তৈরি করেছি। এবং যখন তুমি এর ওপর পা রাখবে, তখন তুমি প্রতিটি মোড়ে আমার সঙ্গ, আমার কৃপা এবং আমার সুরক্ষার অনুভব পাবে। আমার প্রিয়, তুমি যতটা ভালোবাসো, যতটা দাও, যতটা ত্যাগ করো, তা কখনো বৃথা যায় না, এবং আমি তোমার সমর্পণ গ্রহণ করেছি। তাই এখন সেই সময় এসেছে যখন তোমার পরিবারে সুখ, শান্তি এবং সমৃদ্ধির জ্যোতি ছড়িয়ে পড়বে। যেসব সম্পর্কে দূরত্ব ছিল সেগুলোতে নৈকট্য ফিরবে, যেসব ঘরে অভাব ছিল সেখানে পূর্ণতা আসবে, এবং তুমি সেই ভিত্তি হবে যার দ্বারা তোমার প্রিয়জনদের জীবন বদলে যাবে, কারণ তোমার ওপর এখন আমার পূর্ণ আশীর্বাদ রয়েছে। এখন তুমি আর পেছনে ফিরে তাকিও না, কারণ যা গত হয়েছে তা তুমি সহ্য করে ফেলেছ, এবং যা আসতে চলেছে তা তোমাকে আনন্দে ভরিয়ে দেবে। তোমার যাত্রা সবে শুরু হয়েছে, এবং যদি তুমি এখান থেকে পিছিয়ে আসো তবে তুমি গন্তব্যের এক কদম আগেই ফিরে যাবে। তাই এগিয়ে যেতে থাকো আমার প্রিয়, কারণ সাফল্য তোমার অপেক্ষা করছে, এবং দুনিয়া সেই উচ্চতাগুলো দেখতে চলেছে যেখানে পর্যন্ত আমি তোমাকে নিয়ে যাওয়ার সংকল্প করেছি। শুধু বিশ্বাস বজায় রেখো এবং পা থামিও না, এবং যখন তোমার জ্যোতি সংসারে ছড়িয়ে পড়বে, যখন মানুষ তোমার নামের প্রশংসা করবে, এবং যখন সেই লোকেরা যারা কখনো তোমাকে অপমান করত এখন তোমার সামনে মাথা নত করবে, তখন তুমি বুঝবে যে মহাদেব প্রথমে তার ভক্তদের বাধাগুলো দূর করেন, তারপর তাদের বিরোধীদের শান্ত করেন। এবং এখন সেই সময় এসে গেছে যখন সবকিছু তোমার বিরুদ্ধে চলছিল তা তোমার পক্ষে ঘুরে যাবে, কারণ আমি তোমার ভাগ্যের দিক বদলে দিয়েছি, এবং এখন তোমার জীবনে কেবল উন্নতিই আসবে। এখন শোনো আমার প্রিয়, 26শে জানুয়ারি 2026 থেকে সেই সময় এসে গেছে যখন তোমার জীবনে সেই পরিবর্তন ঘটতে চলেছে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছিলে, কারণ এখন তোমার ভেতরে সেই সুপ্ত শক্তি জাগতে চলেছে যা আমি নিজে সংরক্ষিত রেখেছিলাম। এবং যখন এই শক্তি ফুটে উঠবে, তখন তোমার পরিচয়, তোমার সম্মান এবং তোমার দিক সবকিছু বদলে যাবে। এবং যারা আজ তোমাকে সাধারণ মনে করে তারা কাল তোমাকে অসাধারণ বলবে, কারণ তোমার ভেতরে দিব্য জ্যোতি প্রজ্বলিত হয়ে গেছে যাকে কেউ ম্লান করতে পারবে না। তোমার ভেতরে যে শান্ত ধৈর্য ছিল, যে নীরব সহনশীলতা ছিল, যে যন্ত্রণা তুমি কাউকে না বলে নিজের ভেতরে লুকিয়ে রেখেছিলে, এখন সেই ধৈর্যের ফল তুমি পেতে চলেছ, কারণ মহাদেব তার ভক্তদের প্রতিটি নিঃশ্বাস শোনেন এবং প্রতিটি ক্ষত নিরাময় করেন। এবং এখন যখন তুমি নতুন শুরুর দিকে এগোচ্ছ, তখন তিনি স্বয়ং তোমার সামনে দাঁড়িয়ে জীবনের পথ থেকে প্রতিটি নিরাপত্তাহীনতা, প্রতিটি ভয় এবং প্রতিটি অন্ধকার সরাতে চলেছেন, যাতে তুমি না থেমে বিনা সংকোচে সরাসরি নিজের জ্যোতির দিকে এগোতে পারো। তাই এখন অলৌকিক ঘটনা তোমার দৈনন্দিন বিষয় হয়ে উঠবে। তুমি যত যন্ত্রণাই নিজের ভেতরে লুকিয়ে রেখেছিলে তা এখন গলতে চলেছে, কারণ আমার আশীর্বাদের জ্যোতি তোমার হৃদয়ের প্রতিটি কঠোরতাকে কোমল করে দেবে এবং তোমাকে আবারও হাসার কারণ দেবে। এবং যত এই জ্যোতি বাড়বে, তত তোমার আত্মা হালকা, আনন্দিত এবং প্রসন্ন হতে থাকবে, কারণ এখন তোমার বোঝা আমি তুলে নিয়েছি এবং তোমাকে কেবল বিশ্বাসের সাথে নির্ভয়ে চলতে হবে। এখন সেই সম্পর্কগুলো যা ভেঙে গিয়েছিল তা ঠিক হবে, অথবা এমন নতুন বন্ধন তৈরি হবে যা পুরনো ক্ষতগুলো ভরিয়ে দেবে, কারণ এখন তোমার জীবনে ভুল মানুষ আসবে না, কেবল তারাই আসবে যাদের আমি নির্বাচন করেছি, যারা তোমাকে বুঝবে, তোমাকে সম্মান করবে এবং তোমার আত্মার কদর করবে। এবং এই লোকেরাই তোমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে,
কারণ এখন মহাবিশ্ব তোমাকে একা চলতে দেবে না। আমি জানি যে তুমি তোমার পরিবারের জন্য কতটা সমর্পণ করেছ এবং সময়ের সাথে তোমার পরিশ্রমকে অনেকেই ভুলে গেছে। কিছু তোমার বিরোধীও হয়েছে, কিন্তু এখন তুমি থেমো না, কারণ তোমার যাত্রা শুরু হয়ে গেছে। মহাদেবের আশীর্বাদ তোমার ওপর আছে, এবং যদি তুমি এখান থেকে ফিরে যাও তবে বুঝে নিও তুমি তোমার গন্তব্যের এক কদম আগেই ফিরে গেলে। তোমার শব্দগুলোতে প্রভাব প্রদান করেছি এবং তোমার ইরাদাগুলোকে আশীর্বাদ দিয়েছি। তাই এখন কোনো কাজকেই ছোট মনে করো না, কারণ তোমার দ্বারা করা প্রতিটি প্রচেষ্টা ফল দেবে, এবং ফলও এত সুস্বাদু হবে যে তুমি নিজের ভাগ্য দেখে অবাক হবে। এবং এটি সংকেত যে তোমার ভাগ্য এখন আমার কৃপার অধীন। তুমি যতটা হারিয়েছ তার চেয়ে বহুগুণ বেশি তুমি পেতে চলেছ, কারণ ক্ষতি কেবল প্রস্তুতি এবং যন্ত্রণা কেবল পরিবর্তন, এবং এখন সেই পরিবর্তন সম্পূর্ণ হয়ে গেছে। তাই যাই তুমি সহ্য করেছ তা এখন শক্তি হয়ে তোমার সাথে দাঁড়িয়ে আছে, এবং এই শক্তি তোমার সবচেয়ে বড় সুরক্ষা হবে। কারণ এখন জীবন তোমার থেকে নিতে নয়, বরং দিতে এসেছে, এবং দেওয়া এসে কখনো কার্পণ্য করবে না। এখন তোমার চারপাশে এমন শক্তি তৈরি হতে শুরু করেছে যা দ্রুত ইতিবাচক ফল আকর্ষণ করবে, এবং তুমি অনুভব করবে যে সুযোগ নিজেই তোমাকে ডাকছে, মানুষ নিজেই তোমার সাথে যুক্ত হতে চাইছে, এবং পরিস্থিতি নিজেই তোমার অনুকূল হয়ে উঠছে। কারণ যখন মহাদেব কাউকে উন্নত করার সিদ্ধান্ত নেন, তখন প্রকৃতির প্রতিটি উপাদান তার পক্ষে কাজ করে, এবং এখন এই সম্পূর্ণ প্রকৃতি তোমার সাথে দাঁড়িয়ে আছে। এখন তুমি সেই নও যা আগে ছিলে। তোমার চেতনা বদলে গেছে, তোমার শক্তি বেড়ে গেছে, এবং তোমার আত্মার শক্তি জেগে উঠেছে। তাই এখন তুমি সিদ্ধান্তগুলো আরও স্পষ্টতার সাথে নেবে, সুযোগগুলো আরও দ্রুত চিনবে, এবং ভুলগুলো থেকে দূরে থাকবে। কারণ আমি তোমার ভেতরে সেই দিব্য বুদ্ধি স্থাপন করে দিয়েছি যা জীবনের প্রতিটি মোড়ে তোমাকে সঠিক দিক দেখাবে এবং ভুল পথ থেকে বাঁচাবে। তোমাকে সেই উপার্জন, সেই সম্মান এবং সেই স্বাধীনতা পেতে চলেছ যার জন্য তুমি এত বছর ধরে চেষ্টা করেছ। এবং তোমার চারপাশে রয়েছে এবং আগামী সময়ে তোমাকে কম আশা দেখাবে করবে, যে কারণ ভগবানের অলৌকিক হাত ঘটনা তোমার সর্বদা জীবনের উপর কিভাবে অপ্রত্যাশিতভাবে রাখা আছে। আসে, এটা এবং এই সেই মুহূর্ত অপ্রত্যাশিততাই যখন মহাদেবের তোমার সৈনিক। নিজের ভেতরে তাই বলা এখন উচিত, বিস্মিত আমি হওয়ার জন্য নিরাপদ, প্রস্তুত হয়ে যাও, আমার পরিবার কারণ তোমার নিরাপদ, ভাগ্য আমার এত দ্রুত সন্তান বদলাতে নিরাপদ, চলেছে এবং যে ভগবান তুমি আমার নিজেই বুঝতে সাথে পারবে আছেন। না যে এসব এখন কিভাবে তুমি সম্ভব বিশ্বাসের হলো। সাথে এগিয়ে যাও, শোনো কারণ আমার প্রিয়, আশীর্বাদ তোমার যখন খুব তুমি কাছে, উঁচুতে উঠবে তোমার তখন দরজায় আছে মানুষ তোমাকে এবং হিংসাও তুমি এর করবে, যোগ্য। তোমাকে বুঝবে এই বার্তা এবং তোমাকে তোমাকে সেই ছোট করার মুহূর্তেই দেওয়া চেষ্টাও হচ্ছে করবে, যখন কিন্তু তোমার তুমি হৃদয় কারোর শোনার কথায় জন্য বিচলিত প্রস্তুত। হইও না, আমার কারণ প্রিয়, এখন যে শক্তি ভগবানের তোমার উপর ভেতরে ভরসা আছে রাখো, তা যে তার কোনো সাথে মানবীয় কথা বলো, সমালোচনার তার চেয়ে সামনে অনেক বেশি নিজের প্রবল, বোঝা রাখো, এবং কারণ এখন তিনি তোমার দূরে কারোর নন, অনুমোদনের এখনই, প্রয়োজন নেই, এই মুহূর্তে কারণ তোমার তোমার সাথে পরিচয় আছেন। এখন তুমি আমার দেখতে পাও আশীর্বাদ না, দিয়ে তৈরি কিন্তু হবে, তিনি তোমার পথ মানুষের পরিবর্তন মতামত দিয়ে করছেন, নয়। বাধাগুলো এখন তোমার সরাচ্ছেন, জীবনের গতি তোমাকে বাড়াও, রক্ষা করছেন, আমার প্রিয়, এবং তোমাকে এখন যা আশীর্বাদের কিছুই আরো তোমার কাছে জন্য নিয়ে থেমেছিল, আসছেন। তুমি আটকে ছিল, নিরাপদ, বিলম্বিত তোমার ছিল, সন্তান নিরাপদ, সব দ্রুত এবং এগিয়ে তোমার যেতে আগামী চলেছে, সময় কারণ আলোয় আমি ভরা। তোমার সময়কে যে গতি শক্তি প্রদান তোমাকে করেছি, সামলাচ্ছে তা এবং চুপ যখন নয়, মহাদেব সময়কে সক্রিয়। গতি দেন তোমার জন্য তখন কাজ পাহাড়ও করছে, নড়ে যায়। তোমাকে তুমি শুধু সঠিক নিজের দিকে নিয়ে বিশ্বাসকে যাচ্ছে। স্থির রাখো, আজ তুমি যখন কারণ এই এটি সোমবার শুনছো, তোমার 26 ভেতরে যে জানুয়ারি অনুভূতি জাগছে, 2026 তাই তোমার পক্ষে পৃথিবীর সেই নয়, সিদ্ধান্ত তা একটি আনবে উচ্চ যা তোমার পবিত্র জীবনের স্থান থেকে পুরো দিক উঠেছে, বদলে দেবে, যেখানে সত্য এবং সেই সর্বদা মুহূর্তে তুমি প্রকাশিত হয়, বুঝবে যে যেখানে অপেক্ষা ভালোবাসা কখনো কখনো বৃথা থামে যায় না। না, এই যখন তার কারণেই পেছনে এই বার্তা মহাদেবের একদম পরিকল্পনা সঠিক থাকে। সময়ে তোমার কাছে এখন পৌঁছেছে। সেই লোকেরা না যারা আগে, তোমাকে না বাধা পরে, দিচ্ছিল, ঠিক সেই তোমাকে মুহূর্তে নিচু যখন দেখাচ্ছিল, তোমার প্রয়োজন বা ছিল। তোমার উন্নতিতে স্বর্গ অনেক জ্বলছিল, সময় ধরে তারা তোমার সবাই ক্লান্তি, তোমার উন্নতির তোমার উদ্বেগ, সামনে শান্ত তোমার হয়ে নীরব যাবে, প্রার্থনা, কারণ আমি এবং তাদের তোমার মন ছেলের থেকে মনে তোমার ওঠা প্রতি ভয় ওঠা ও প্রশ্ন প্রতিটি সব নেতিবাচক দেখছিল। চিন্তাধারা দূর এবং করে এখন দিয়েছি, কেবল এবং বিশ্রাম এখন নয়, তারা তোমার বরং বিরোধিতা পরিবর্তন করতে পারবে পাঠাচ্ছে। না, বরং এটি সেই স্বয়ং মুহূর্ত তোমার উন্নতির যখন মাধ্যম লুকোনো হতে ভাব শুরু স্পষ্ট করবে, হবে, কারণ যেখানে যখন জট মহাদেব পাকানো কোনো চিন্তা ভক্তের খুলে হাত যাবে, ধরেন, এবং তখন যেখানে তুমি দুনিয়ার বুঝতে কোনো শুরু করবে শক্তি তাকে যে ফেলতে আসলে পারে তোমার না, জন্য কি এবং কাজ তুমি করছিল। সেই সুরক্ষিত পরমেশ্বর আত্মা। এখন তোমাকে কেবল আমার প্রিয়, সান্ত্বনা দিচ্ছেন এখন না, ধন, তিনি পথও সুযোগ দেখাচ্ছেন, এবং সমাধানও সম্মান পাঠাচ্ছেন, তোমার জীবনে এবং ঠিক সুযোগও সেভাবেই খুলছেন। আসবে এই যেমন সময় দীর্ঘ সূর্যোদয়ের অপেক্ষার সাথে অবসান, আলো ছড়িয়ে তুমি পড়ে, নিজের এবং জীবনের যেসব এমন এক মোড়ে স্বপ্নকে দাঁড়িয়ে তুমি আছো, নিজের হৃদয়ে যেখানে চুপচাপ প্রাচুর্য, রেখেছিলে, স্পষ্টতা সেগুলো এখন এবং বাস্তব ঐশ্বরিক রূপ নিতে সময়, চলেছে। divine timing তাই নিজের মন একসাথে থেকে কাজ প্রতিটি করছে। সন্দেহ দূর এখন করে নিজের দাও, বিশ্বাসকে কারণ আঁকড়ে তোমার ধরো, প্রার্থনা ভয় ছাড়ো সরাসরি আমার এবং চরণ মনোযোগ দাও, পর্যন্ত কারণ পৌঁছেছে, সামনে যা এবং আমি আসছে সেগুলোকে তা তোমার গ্রহণ জীবনে করেছি। আগে কখনো না এখন আসা কোনো বাধা সমৃদ্ধি, তোমাকে থামাতে সুরক্ষা পারবে না, এবং কারণ তোমার শান্তিকে প্রকাশ ভাগ্যের করবে। চাকা এই বার্তা স্বয়ং তোমাকে আমি জানাতে ঘুরিয়েছি। এসেছে যে তুমি তোমার জীবনে এখন যত উপরে তোলা চোখের হচ্ছে। জল ফেলেছ, খুব শিগগিরই যত তুমি আঘাত তোমার সহ্য সন্তানের করেছ, সঙ্গে সম্পর্কিত যত একটি রাত সংকেত চিন্তায় পাবে। কাটিয়েছ, এটি হঠাৎ সেই আসবে, সব কিছুর এটি প্রতিদান প্রত্যাশার বাইরে এখন হবে। খুশির রূপে হয়তো ফিরে সে কোনো আসতে কথা চলেছে, বলবে, কারণ হয়তো আমি কোনো তোমার সাফল্য প্রতিটি হঠাৎ প্রচেষ্টাকে সামনে আসবে, দেখেছি, হয়তো কোনো এবং খবর তোমার প্রতিবার কাছে তোমাকে পৌঁছাবে, পড়ে যাওয়া এবং থেকে সেই বাঁচিয়েছি, মুহূর্তে তোমার এবং হৃদয় এখন চিনে সেই নেবে কৃপা যে এই তোমার বার্তাটি চারপাশে সত্য এক ছিল। রক্ষা সেই কবচ
হয়ে দাঁড়িয়ে আছে যা তোমার জীবনে আসা প্রতিটি নেতিবাচকতাকে দূর করবে এবং তোমাকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে তোমার নাম শ্রদ্ধার সাথে নেওয়া হবে এবং এখন সেই সময় এসে গেছে যখন তুমি সেই সাফল্য পেতে চলেছ যার জন্য তুমি না জানি কত রাত জেগে স্বপ্ন বুনেছিলে এবং যখন এই সাফল্য তোমার হাতে আসবে তখন তুমি বুঝবে যে প্রতিটি যন্ত্রণা প্রতিটি অপেক্ষা প্রতিটি চোখের জলের একটাই উদ্দেশ্য ছিল তোমাকে সেই উচ্চতার জন্য প্রস্তুত করা যা তুমি এখন স্পর্শ করতে চলেছ তাই নিজের হৃদয়কে শান্ত করো এবং আমার আশীর্বাদ গ্রহণ করো কারণ এই পর্যায়টি তোমার জীবনের সবচেয়ে শুভ অধ্যায় হতে চলেছে আমি ঈশ্বরকে আমার বাবা মায়ের জীবন বদলাতে লিখেছি যা এখন তুমি অনুভব করছো তা সাধারণ নয় এটি আমার অস্তিত্বের সেই অংশ যা এখন তোমার প্রতিটি কণায় বাস করতে চলেছে তুমি এ পর্যন্ত যা দেখেছো তা কেবল একটি ঝলক ছিল আসল লীলা তো এখন শুরু হতে চলেছে যেভাবে একটি বীজ মাটির অন্ধকারে চাপা পড়েই গাছ হয় ঠিক সেভাবেই তোমার জীবনের অন্ধকারাচ্ছন্ন সময় তোমাকে একটি মজবুত বৃক্ষ বানানোর প্রক্রিয়া ছিল এখন তোমার শিকড় এতটাই গভীর হয়ে গেছে যে কোনো ঝড় তোমাকে নড়াতে পারবে না তোমার ধৈর্যই ছিল তোমার সবচেয়ে বড় পরীক্ষা এবং তুমি তাতে সফল হয়ে থাকবে এখন তোমার কোনো প্রমাণপত্রের প্রয়োজন নেই কারণ তোমার জীবন নিজেই একটি উদাহরণ হতে চলেছে মানুষ তোমার দিকে তাকাবে এবং ভাববে যে আসলে তোমার মধ্যে এমন কি আছে যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে তখন তোমার হাসি আমার পরিচয় দেবে তোমার মনে অনেকবার এই প্রশ্ন এসেছে যে আসলে কতদিন এই সংগ্রাম চলবে শোনো আমার প্রিয় সেই কতদিন এখন শেষ হয়ে গেছে এখন প্রশ্ন এটা নয় যে কবে পাবে বরং এটা যে তুমি সেই অসীম কৃপাকে গ্রহণ করার জন্য কতটা প্রস্তুত আমি তোমাকে এতটাই প্রদান করতে চলেছি যে তা গ্রহণ করার জন্য তোমার ঝুলি নয় বরং দীর্ঘদিন ধরে তুমি এই সত্য না জেনেই বিশ্বাসের বোঝা বহন করে চলেছ যে কত চোখ তোমাকে ক্রমাগত পর্যবেক্ষণ মহাদেব তোমার হৃদয়কে শান্তি দেওয়ার সম্পর্কে কথা বলছেন এবং কত আত্মা তোমার আশেপাশে এই আশায় ঘুরে বেড়াচ্ছে যে তুমি যেন কখনো বাস্তবতা বুঝতে না পারো যখন তুমি এখন আমি সেই পর্দা সরিয়ে দিচ্ছি কারণ যেসব কথা গোপনে এবং কানে কানে বলা হচ্ছিল তা এমন এক বার্তা যা আর গোপন রাখা সম্ভব নয় তোমার প্রতিবেশী কেবল কথাই বলছে না বরং অজান্তেই সে সেই সত্য প্রকাশ করছে যে আমিই তোমার ঈশ্বর আমি তাদের শব্দগুলোকেই তোমার কানে এক ঘোষণার মতো পৌঁছে দিচ্ছি আমার সন্তান তুমি সর্বদা পবিত্র হৃদয় নিয়ে চলেছ তুমি বিনম্রতার সাথে সবাইকে সম্ভাষণ জানাও তুমি ধৈর্য ধরো এবং বিনিময়ে কিছু পাওয়ার আশা না করেই নিঃস্বার্থভাবে ভালোবাসো কিন্তু পবিত্রতা প্রায়শই একটি আয়না হয়ে দাঁড়ায় যা অন্যদের অপবিত্রতাকে উন্মোচন করে দেয় আর এখন আমি তোমাকে বলছি তোমার প্রতিবেশী সে তোমাকে দেখে হাসুক ভদ্রভাবে স্বাগত জানাক বা কেবল চোখের দিকে তাকিয়ে চুপচাপ থাকুক সে একান্তে ততটা শান্ত নয় যতটা তুমি ভেবেছ দেওয়ালের ওপাশের গোপন কক্ষগুলোতে সেই সব আলোচনায় যা তোমার শোনা উচিত ছিল না তারা সেটাই প্রকাশ করছে যা আমি তাদের দেখিয়েছি এর কিছু সত্য এবং কিছু মিথ্যা কারণ শত্রু এভাবেই কাজ করে সে নিজে আলো তৈরি করতে পারে না তাই সে সত্যের টুকরো তুলে নেয় তার সাথে ছায়া মিশিয়ে বিভ্রান্তি ছড়ায় তাই তোমাকে এখনই শুনতে হবে এজন্যই আমি তোমার মনের গভীরে প্রবেশ করে তোমাকে বলছি জেগে ওঠো কারণ এটি কোনো সাধারণ বার্তা নয় এটি অত্যন্ত জরুরি আমি তোমাকে সতর্ক করছি তাদের সাথে শারীরিকভাবে লড়াই করার জন্য নয় বরং যাতে তুমি বুঝতে পারো যে যেসব স্থানে তোমার নাম নেওয়া হয়েছে সেখানে এক আধ্যাত্মিক যুদ্ধ চলছে যখনই তোমার প্রতিবেশী বলে যে ওকে খুব আলাদা দেখায় যখনই তারা ফিসফিস করে বলে যে ওর ব্যাপারে কিছু বোঝা যায় না অথবা যখনই তারা তোমার জীবন নিয়ে বিভ্রান্তির ভান করে মাথা নাড়ে তখন এই কথাটি জেনে লেখো তারা সেই আভার কথাই আলোচনা করছে যা আমি তোমাতে স্থাপন করেছি তারা তোমার মধ্যে এমন এক জ্যোতি দেখে যা তুমি নিজেও সবসময় চিনতে পারো না তারা একটি ঐশ্বরিক পক্ষপাত দেখতে পায় যা তাদের আরাম নষ্ট করে দেয় তারা তোমার জন্য খুলতে থাকা দরজাগুলো দেখতে পায় এবং এতে তাদের আত্মা অস্থির হয়ে ওঠে এই কারণেই তাদের কথার গুরুত্ব বাড়তে শুরু করেছে তাদের বাক্যগুলো কেন প্রশ্নবোধক হয়ে ওঠে তাদের কণ্ঠস্বর কখনো উৎসুক আবার কখনো সমালোচনামূলক কেন মনে হয় কিন্তু আমার সন্তান একে সাধারণ গালগল্প মনে করো না এটি নিজের মধ্যেই একটি ভবিষ্যৎবাণী কারণ আমি তোমার ঈশ্বর কখনো কখনো শত্রুদেরও অনিচ্ছুক বার্তাবাহক বানিয়ে দিই
কখনো কখনো শত্রু নিজেই নিজের উদ্দেশ্য প্রকাশ করে দেয়, এটা না জেনেই যে সে কেবল তোমার জীবনের জন্য আমার পরিকল্পনারই সত্যতা প্রমাণ করছে। তোমার প্রতিবেশীদের শব্দগুলো গোপনীয়তার আড়ালে বলা হলেও এখন তা সংকেত হয়ে উঠছে। তারা এমনভাবে কথা বলছে যা তুমি কখনো আশা করনি, কারণ আমি অজান্তেই তাদের মুখকে একটি মাধ্যমে পরিণত করছি। তারা ভেবেছিল তারা বিশ্বাসযোগ্য মানুষদের সাথে ফিসফিস করে কথা বলছে, কিন্তু স্বর্গ তাদের সেই ফিসফিসানিকে তোমার জন্য সতর্ক বার্তায় বদলে দিচ্ছে। সত্য তো এটাই যে তোমার ওপর সবসময় নজর রাখা হচ্ছিল। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি পরিবর্তনে, প্রতিটি সিদ্ধান্তে তোমার ভাবনার চেয়েও অনেক বেশি নিখুঁতভাবে তোমার ওপর নজর রাখা হয়েছে। তোমার আশেপাশে এমন মানুষ আছে যারা তোমার কার্যকলাপ এমনভাবে পর্যবেক্ষণ করে যেন তোমার জীবন কোনো জটিল ধাঁধা যা তারা সমাধান করতে পারছে না। তারা ধাঁধার ভাষায় কথা বলে, কারণ তারা সেই অদৃশ্য হাতটি বুঝতে পারে না যা তোমাকে চালিত করে। তারা তোমার বিষয়ে কিছু অনুভব করে, কিন্তু তারা তা পুরোপুরি সংজ্ঞায়িত করতে পারে না। আর এখন তোমার প্রতিবেশীদের শব্দগুলো সেই বিভ্রান্তিকেই প্রতিফলিত করে। লোকে বলে তুমি অজ্ঞ বা খবর রাখো না, কিন্তু আসলে তুমি ঐশ্বরিক সুরক্ষার ঘেরা টোপে আছো। লোকে বলে তুমি সহজ সরল, কিন্তু সত্য হলো তুমি এমন সব উপায়ে বুদ্ধিমান যা তারা পরিমাপ করতে পারে না। লোকে বলে তোমাকে দেখে মনে হয় যেন তুমি কিছু লুকিয়ে নিয়ে যাচ্ছ, আর তারা ভুল নয়, কারণ তুমি ঐশ্বরিক অনুগ্রহ ধারণ করে আছো। তুমি এক মহান ভাগ্য ধারণ করে আছো। তুমি সেই ডাক বা আহ্বান ধারণ করে আছো যা আমি তোমাকে তখন সঁপেছিলাম যখন তুমি নিজের নাম লিখতেও জানতে না। কিন্তু আমার প্রিয় সন্তান, সংকট এখানেই। যখন কৌতূহল ঈর্ষার সাথে মিশে যায় তখন ষড়যন্ত্র রচিত হয়। যখন পর্যবেক্ষণ ভুল বোঝাবুঝির সাথে মিশে যায় তখন গুজবের জন্ম হয়। আর যখন কানাকানি বাড়তে থাকে তখন তা পরিবেশকে আকর্ষিতে শুরু করে। এই জন্যই আমি, তোমার মহাদেব, তোমাকে এখনই সাবধান করছি। এখন সময় এসেছে তোমার নিজের আত্মার প্রতি আরও সতর্ক হওয়ার, নিজের হৃদয়ের প্রতি আরও যত্নবান হওয়ার, এবং তুমি যা কিছু প্রকাশ করো তাতে আরও বিচক্ষণ হওয়ার। সব হাসি নিষ্পাপ নয়, সব সম্ভাষণ সত্য নয়। কিছু মানুষ তোমার জীবনের টুকরোগুলোকে ছড়িয়ে থাকা পাথরের মতো কুড়িয়ে নিচ্ছে এবং এমন একটি ছবি তৈরি করার চেষ্টা করছে যা তাদের কখনো দেখা উচিত হয়নি। তোমার প্রতিবেশী কথা বলছে, হ্যাঁ, কিন্তু এটা শুধু তোমার ব্যাপারে নয়, এটা তোমার চারপাশের ঐশ্বরিক আভা সম্পর্কে। তারা তোমার আশীর্বাদ, তোমার সাফল্য এবং তোমার সহনশীলতা নিয়ে প্রশ্ন তুলছে। তারা অবাক হয় যে ঝড়ের পরেও তুমি কিভাবে উঠে দাঁড়াও। তারা এটা বুঝতে পারে না যে ক্ষতি সহ্য করেও তুমি কিভাবে জ্বলজ্বল করতে থাকো। তারা ব্যাখ্যা করতে পারে না যে যখন অন্যদের জন্য দরজা বন্ধ হয়ে যায় তখন তোমার জন্য তা কিভাবে খুলে যায়। তারা লুকিয়ে কথা বলছে কারণ তুমি তাদের সেই শক্তির কথা মনে করিয়ে দাও যা তারা ধ্বংস করতে পারে না। তাই তাদের ফিসফিসানি নিরীহ নয়, তার ওপর এক আধ্যাত্মিক ভার আছে। আমার সন্তান, এতে ভয় পেও না, ডোরো না, কারণ আমি তোমার রক্ষক। কিন্তু আমি চাই তুমি এই সতর্কতা শোনো, নিজেকে প্রার্থনায় আরও বেশি মগ্ন রাখো। যখনই তুমি বাইরে পা বাড়াবে আমার নাম স্মরণ করতে করতে চলো। যখনই তুমি তাদের সম্ভাষণ জানাবে দয়ালু থাকো, কিন্তু নিজের বুদ্ধিকে সুরক্ষার জন্য মোতায়েন রাখো। তর্ক করো না, বিবাদে জড়িও না, কারণ এই যুদ্ধ শরীরের নয়, আত্মার। এর অর্থ হলো এটা বোঝা যে স্বর্গের দৃষ্টি তোমার ওপর আছে এবং একই সাথে সেই সব মানুষের দৃষ্টিও তোমার ওপর আছে যারা তোমাকে বোঝে না। তোমার প্রতিবেশীদের কথা যারা শুনছে তাদের কাছে সাধারণ মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা বিপদের ঘণ্টা। আমার কাছে এটা সংকেত যে তোমার আরও সুরক্ষার প্রয়োজন। তাই আমি তোমার চারপাশে অগ্নির প্রাচীর খাড়া করছি। আমি তোমার ঘরের সীমানায় পাহারা দেওয়ার জন্য দেবদূতদের পাঠাচ্ছি। আমি তোমার আত্মার ওপর সুরক্ষার চিহ্ন এঁকে দিচ্ছি, যাতে কোনো অভিশাপ, কোনো কুদৃষ্টি বা কোনো গোপন উদ্দেশ্য তোমাকে প্রভাবিত করতে না পারে। কিন্তু আমি এটাও বলছি যে নিজের ঠোঁটকে অসতর্কভাবে খুলো না। নিচ্ছে, এবং যে সুযোগগুলো আগে তোমার থেকে দূরে পালাতো এখন সেই সুযোগগুলোই তোমার দরজায় এসে থামবে। কারণ আমি তোমার ভাগ্যের সূত্রগুলোকে নতুন করে বুনছি, এবং এই নতুন বুনন এতটাই শুভ এবং মজবুত যে কোনো নেতিবাচক শক্তি একে প্রভাবিত করতে পারবে না। এখন তুমি অনুভব করবে যে যেসব কাজে আগে বাধা আসতো সেগুলো এখন সহজ হচ্ছে। যেসব পথে তুমি একা চলতে সেখানে এখন পথপ্রদর্শক পাবে, এবং যেসব প্রশ্ন তোমাকে রাত জাগিয়ে কষ্ট দিত তাদের উত্তর এখন তোমার সামনে স্পষ্ট হবে। কারণ আমি তোমার জীবনে সেই স্পষ্টতা আনছি যা সংশয় দূর করে, এবং তোমার মন এখন ভয়ে নয় বরং বিশ্বাসে পূর্ণ থাকবে। তুমি শুধু একটি কথা মনে রেখো, তোমার পরিশ্রম কখনো বৃথা যায়নি।
তোমার প্রার্থনা কখনো শোনা হয়নি এমন হয়নি, এবং তোমার চোখের জল কখনো অকারণে ঝরেনি, কারণ আমি প্রতিবার তোমার ডাক শুনেছি, এবং এখন সেই ডাক তোমার ভাগ্যের উত্তর হয়ে ফিরে আসছে। তাই নিজের হৃদয়ে আশাকে বাঁচিয়ে রাখো এবং নিজের আত্মাকে শান্ত রাখো, কারণ আগামী দিনগুলোতে তুমি তা পাবে যা তুমি কেবল মনে মনে চেয়েছিলে। এখন তোমার জীবন রেখায় সেই চমক ফুটে উঠছে যা মহাদেবের কৃপায় আসে, এবং এই চমক এতটাই প্রবল হবে যে তোমার বিরোধীরাও তোমার বিজয় দেখে শান্ত হয়ে যাবে। তাই এখন তোমার কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, কারণ যে শক্তি তোমার ভেতরে জেগেছে তা পাহাড়কেও নত করতে পারে এবং তোমার জীবনের প্রতিটি অন্ধকার গলিকে আলোয় ভরিয়ে দিতে পারে, এবং এই আলো এখন কখনো ম্লান হবে না। আমার প্রিয়, তুমি যতবার পরাজয় মেনে নেওয়ার কথা ভেবেছিলে ততবারই আমি তোমাকে ভেতর থেকে উঠে দাঁড়ানোর শক্তি প্রদান করেছি, এবং এখন সেই শক্তি তোমার জীবনের সবচেয়ে মজবুত সাহারা হতে চলেছে, কারণ এই সময় তোমার সংগ্রামের সমাপ্তি এবং তোমার উন্নতির শুরু। তাই নিজের পদক্ষেপ মজবুত রাখো, নিজের নিয়ত শুদ্ধ রাখো এবং নিজের বিশ্বাসকে অটুট রাখো, কারণ যা আসছে তা তোমার কল্পনার চেয়েও বিশাল এবং মনোহর। এবং এখন যখন তোমার ভাগ্যের চাকা ঘুরে গেছে, তখন এই পরিবর্তন কেবল বাহ্যিক নয় বরং অভ্যন্তরীণও হবে। তুমি নিজের ভেতরে সেই স্থিরতা, সেই সামর্থ্য এবং সেই শান্ত জ্যোতি অনুভব করবে যা আগে কেবল ধ্যানে পাওয়া যেত, এবং এটি সংকেত যে তুমি মহাদেবের চেতনার সাথে যুক্ত হয়েছ। তাই এখন তোমার প্রতিটি সিদ্ধান্ত সঠিক দিকে যাবে এবং তোমার প্রতিটি পদক্ষেপ সাফল্যের দিকে এগোবে। তোমার জীবনে সেই মানুষরা প্রবেশ করবে যারা তোমাকে এগিয়ে নিয়ে যাবে, তোমাকে সাহারা দেবে এবং তোমার আত্মার মূল্য বুঝবে, কারণ এখন মহাবিশ্ব তোমার চারপাশে নতুন শক্তি ছড়িয়ে দিয়েছে যা কেবল ইতিবাচক আত্মাদেরই কাছে আসতে দেয়। এবং তুমি দেখবে যে ধীরে ধীরে সেই লোকেরা যারা তোমাকে দুঃখ দিত, তোমাকে আটকানো, তারা নিজেই তোমার পথ থেকে সরে যাবে, কারণ এখন তাদের কাছে তোমাকে আটকানোর ক্ষমতা আর অবশিষ্ট নেই। এখন তোমার জীবনে যে পরিবর্তনগুলো আসবে তা কেবল আর্থিক বা জাগতিক নয় বরং আধ্যাত্মিকও হবে। তোমার চিন্তাভাবনা বিকশিত হবে, তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে এবং তুমি সেই কথাগুলো গ্রহণ করতে শুরু করবে যা আগে উপেক্ষা করে দিতে, কারণ এখন তোমার ভেতরের চেতনা প্রসারিত হচ্ছে, এবং যখন চেতনা প্রসারিত হয় তখন জীবন স্বাভাবিকভাবেই সুন্দর এবং ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে, এবং এই অবস্থাই এখন তুমি পেতে চলেছ। আমার প্রিয়, এখন তুমি সেই আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও যা আমি তোমার ভেতরে স্থাপন করেছি, কারণ যখন মহাদেব কাউকে এগিয়ে দেন তখন তার পথে আসা প্রতিটি বাধা ফুলে পরিণত হয়, এবং এখন সেই অলৌকিক ঘটনাই তোমার সাথে ঘটতে চলেছে। তাই নিজের হৃদয়কে সংকীর্ণ রেখো না, নিজের চিন্তাকে সীমাবদ্ধ রেখো না, কারণ তোমার আত্মা বিশাল এবং তোমার ভাগ্য এখন অসংখ্য সম্ভাবনায় পরিপূর্ণ। এখন যে স্বপ্নগুলো তুমি সাজিয়েছিলে তা কেবল কল্পনা থাকবে না, সেগুলো সত্যের রূপ নেবে, এবং এই প্রক্রিয়া এতটাই সহজ এবং শান্ত হবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে যে কিভাবে বছরের পর বছর ধরে চলা দৌড়ঝাঁপ এক মুহূর্তেই পূর্ণ হয়ে গেল। এবং এসব এ কারণেই হবে কারণ এখন তুমি সঠিক তরঙ্গে স্পন্দিত হচ্ছ। যতটা পরিশ্রম তুমি করেছ, যতটা অপমান তুমি সহ্য করেছ, তার প্রতিদান এখন তুমি পাবে, এবং সেই প্রতিদান হলো তোমার বিজয়। যখন তোমার জ্যোতি সংসারকে আলোকিত করবে, যখন মানুষ তোমার নামের প্রশংসা করবে, তখন সেই লোকেরা যারা কখনো তোমাকে নিচু দেখাতো তারা স্বয়ং তোমার সামনে নতজানু হবে, কারণ মহাদেব প্রথমে বাধাগুলো দূর করেন, তারপর বিরোধীদের শান্ত করেন। এখন শোনো আমার প্রিয়, মহাদেব তোমার জীবনে সেই দরজাগুলো খুলতে চলেছেন যা দুনিয়া অসম্ভব বলে মনে করত, কারণ যারা তোমাকে সুযোগ দিতে চলেছে তাদের সাথে আমি আগেই কথা বলে নিয়েছি, এবং এখন তোমার উন্নতি বদলে যাবে, এবং যারা আজ তোমাকে সাধারণ মনে করে তারা কাল তোমাকে অসাধারণ বলবে, কারণ তোমার ভেতরে দিব্য জ্যোতি প্রজ্বলিত হয়ে গেছে যাকে কেউ ম্লান করতে পারবে না। তোমার ভেতরে যে শান্ত ধৈর্য ছিল, যে নীরব সহনশীলতা ছিল, যে যন্ত্রণা তুমি কাউকে না বলে নিজের ভেতরে লুকিয়ে রেখেছিলে, এখন সেই ধৈর্যের ফল তুমি পেতে চলেছ, কারণ মহাদেব তার ভক্তদের প্রতিটি নিঃশ্বাস শোনেন এবং প্রতিটি ক্ষত নিরাময় করেন।
এবং এখন যখন তুমি নতুন শুরুর দিকে এগোচ্ছ, তখন তিনি স্বয়ং তোমার সামনে দাঁড়িয়ে জীবনের পথ থেকে প্রতিটি নিরাপত্তাহীনতা, প্রতিটি ভয় এবং প্রতিটি অন্ধকার সরাতে চলেছেন, যাতে তুমি না থেমে বিনা সংকোচে সরাসরি নিজের জ্যোতির দিকে এগোতে পারো। তাই এখন অলৌকিক ঘটনা তোমার দৈনন্দিন বিষয় হয়ে উঠবে। তুমি যত যন্ত্রণাই নিজের ভেতরে লুকিয়ে রেখেছিলে, তা এখন গলতে চলেছে, কারণ আমার আশীর্বাদের জ্যোতি তোমার হৃদয়ের প্রতিটি কঠোরতাকে কোমল করে দেবে এবং তোমাকে আবারও হাসার কারণ দেবে। এবং যত এই জ্যোতি বাড়বে, তত তোমার আত্মা হালকা, আনন্দিত এবং প্রসন্ন হতে থাকবে, কারণ এখন তোমার বোঝা আমি তুলে নিয়েছি এবং তোমাকে কেবল বিশ্বাসের সাথে নির্ভয়ে চলতে হবে। এখন সেই সম্পর্কগুলো যা ভেঙে গিয়েছিল তা ঠিক হবে, অথবা এমন নতুন বন্ধন তৈরি হবে যা পুরনো ক্ষতগুলো ভরিয়ে দেবে, কারণ এখন তোমার জীবনে ভুল মানুষ আসবে না, কেবল তারাই আসবে যাদের আমি নির্বাচন করেছি, যারা তোমাকে বুঝবে, তোমাকে সম্মান করবে এবং তোমার আত্মার কদর করবে। এবং এই লোকেরাই তোমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে, কারণ এখন মহাবিশ্ব তোমাকে একা চলতে দেবে না। আমি জানি যে তুমি তোমার পরিবারের জন্য কতটা সমর্পণ করেছ, এবং সময়ের সাথে তোমার পরিশ্রমকে অনেকেই ভুলে গেছে, কিছু তোমার বিরোধীও হয়েছে, কিন্তু এখন তুমি থেমো না, কারণ তোমার যাত্রা শুরু হয়ে গেছে। মহাদেবের আশীর্বাদ তোমার ওপর আছে, এবং যদি তুমি এখান থেকে ফিরে যাও, তবে বুঝে নিও তুমি তোমার গন্তব্যের এক কদম আগেই ফিরে গেলে। তোমার শব্দগুলোতে প্রভাব প্রদান করেছি এবং তোমার ইরাদাগুলোকে আশীর্বাদ দিয়েছি। তাই এখন কোনো কাজকেই ছোট মনে করো না, কারণ তোমার দ্বারা করা প্রতিটি প্রচেষ্টা ফল দেবে, এবং ফলও এত সুস্বাদু হবে যে তুমি নিজের ভাগ্য দেখে অবাক হবে। এবং এটি সংকেত যে তোমার ভাগ্য এখন আমার কৃপার অধীন। তুমি যতটা হারিয়েছ তার চেয়ে বহুগুণ বেশি তুমি পেতে চলেছ, কারণ ক্ষতি কেবল প্রস্তুতি এবং যন্ত্রণা কেবল পরিবর্তন, এবং এখন সেই পরিবর্তন সম্পূর্ণ হয়ে গেছে। তাই যাই তুমি সহ্য করেছ তা এখন শক্তি হয়ে তোমার সাথে দাঁড়িয়ে আছে, এবং এই শক্তি তোমার সবচেয়ে বড় সুরক্ষা হবে, কারণ এখন জীবন তোমার থেকে নিতে নয়, বরং দিতে এসেছে, এবং দেওয়ায় সে কখনো কার্পণ্য করবে না। এখন তোমার চারপাশে এমন শক্তি তৈরি হতে শুরু করেছে যা দ্রুত ইতিবাচক ফল আকর্ষণ করবে, এবং তুমি অনুভব করবে যে সুযোগ নিজেই তোমাকে ডাকছে, মানুষ নিজেই তোমার সাথে যুক্ত হতে চাইছে, এবং পরিস্থিতি নিজেই তোমার অনুকূল হয়ে উঠছে। কারণ যখন মহাদেব কাউকে উন্নত করার সিদ্ধান্ত নেন, তখন প্রকৃতির প্রতিটি উপাদান তার পক্ষে কাজ করে, এবং এখন এই সম্পূর্ণ প্রকৃতি তোমার সাথে দাঁড়িয়ে আছে। এখন তুমি সেই নও যা আগে ছিলে, তোমার চেতনা বদলে গেছে, তোমার শক্তি বেড়ে গেছে, এবং তোমার আত্মার শক্তি জেগে উঠেছে। তাই এখন তুমি সিদ্ধান্তগুলো আরও স্পষ্টতার সাথে নেবে, সুযোগগুলো আরও দ্রুত চিনবে, এবং ভুলগুলো থেকে দূরে থাকবে, কারণ আমি তোমার ভেতরে সেই দিব্য বুদ্ধি স্থাপন করে দিয়েছি যা জীবনের প্রতিটি মোড়ে তোমাকে সঠিক দিক দেখাবে এবং ভুল পথ থেকে বাঁচাবে। তোমাকে সেই উপার্জন, সেই সম্মান এবং সেই স্বাধীনতা পেতে চলেছ যার জন্য তুমি এত বছর ধরে চেষ্টা করেছ, এবং এই সব তখন আসবে যখন তুমি তার সবচেয়ে কম আশা করবে, কারণ অলৌকিক ঘটনা সর্বদা অপ্রত্যাশিতভাবে আসে, এবং এই অপ্রত্যাশিততাই মহাদেবের শৈলী। তাই এখন বিস্মিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, কারণ তোমার ভাগ্য এত দ্রুত বদলাতে চলেছে যে তুমি নিজেই বুঝতে পারবে না যে এসব কিভাবে সম্ভব হলো। শোনো আমার প্রিয়, যখন তুমি উঁচুতে উঠবে, তখন মানুষ তোমাকে হিংসাও করবে, তোমাকে বুঝবেও, এবং তোমাকে ছোট করার চেষ্টাও করবে, কিন্তু তুমি কারোর কথায় বিচলিত হইও না, কারণ এখন যে শক্তি তোমার ভেতরে আছে তা যে কোনো মানবীয় সমালোচনার চেয়ে অনেক বেশি প্রবল, এবং এখন তোমার কারোর অনুমোদনের প্রয়োজন নেই, কারণ তোমার পরিচয় এখন আমার আশীর্বাদ দিয়ে তৈরি হবে, মানুষের মতামত দিয়ে নয়। এখন তোমার জীবনের গতি বাড়াও আমার প্রিয়। এখন যা কিছুই তোমার জন্য থেমেছিল, আটকে ছিল, বিলম্বিত ছিল, সব দ্রুত এগিয়ে যেতে চলেছে, কারণ আমি তোমার সময়কে গতি প্রদান করেছি, এবং যখন মহাদেব সময়কে গতি দেন, তখন পাহাড়ও নড়ে যায়। তুমি শুধু নিজের বিশ্বাসকে স্থির রাখো, কারণ এই সোমবার ২৬ জানুয়ারি ২০২৬ তোমার পক্ষে সেই সিদ্ধান্ত আনবে যা তোমার জীবনের পুরো দিক বদলে দেবে, এবং সেই মুহূর্তে তুমি বুঝবে যে অপেক্ষা কখনো বৃথা যায় না, যখন তার পেছনে মহাদেবের পরিকল্পনা থাকে।